নমস্কার বন্ধুরা, এসেই যখন পড়েছেন ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলিট করতে হয় সেই সম্বন্ধে এই ভিডিওটা বানানো। প্রথমে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এই যে 3 লাইন আছে, এই 3 লাইনের উপরে ক্লিক করবেন। 3 লাইনের উপরে ক্লিক করার পরে এরকম একটা পেজ দেখাবে। এবারে এখানে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানটা, এখানে যাবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে যাওয়ার পর এই সেটিংয়ে অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পর এরকম একটা পেজ দেখাবে। এবার এখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান, এখানে যেতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে যাওয়ার পর পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর আবার একটা নতুন পেজ ওপেন হবে। এখানে নিচের দিকে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এবারে দেখাচ্ছে মেমোরাইলাইজেশন অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, তো এই ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চাইছেন। তারপর এখানে দুটো অপশান দেখা যাচ্ছে, একটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, একটা ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টটা কি না, যদি আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হবে, কিন্তু আপনি ভবিষ্যতে ওটাকে রিঅ্যাক্টিভ করতে পারেন। আর ডিলিট অ্যাকাউন্টটা কি, ডিলিট অ্যাকাউন্টটা হলো যদি আপনি ডিলিট অ্যাকাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, সেটা আপনি ভবিষ্যতে আর খুলতে পারবেন না, তখন আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই পার্মানেন্টলি অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য ডিলিট অ্যাকাউন্ট চুজ করতে হবে। ডিলিট অ্যাকাউন্ট চুজ করার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম দেখাবে বিফোর ইউ ডিলিট উই মে বি অ্যাবল টু হেল্প। তো এখানে বলছে যে ডিলিট করার আগে আমরা কি আপনাকে কোনো হেল্প করতে পারি। তো এখানে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করলাম আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন, তো এটা যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ফের আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবার পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট করলে কোন কোন মেসেজ বা ফটো পোস্ট যেগুলো আপনি আপনার অ্যাকাউন্টে করেছেন সেগুলো ডিলিট হয়ে যাবে, সেগুলোই এখানে দেখাচ্ছে। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড চাইবে, মানে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিই। পাসওয়ার্ড বসানোর পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার ফেসবুকের পাসওয়ার্ড বসানোর পরে এরকম একটা অপশান আছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। এবারে ডিলিট অ্যাকাউন্ট এই যে অপশানটা এখানে ক্লিক করতে হবে। এবার ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টটা সেটা 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে, কিন্তু যদি আপনি 30 দিনের ভিতরে লগ ইন করেন তাহলে কিন্তু আপনার যে ডিলিট রিকোয়েস্টটা করলেন সেটা ক্যান্সেল হয়ে যাবে, তখন আর ডিলিট হবে না অ্যাকাউন্টটা। তো যদি তাহলে আপনাকে কি করতে হবে, যে ডিলিট রিকোয়েস্টটা করার 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন করা যাবে না। 30 দিনের মধ্যে এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি 30 দিনের মধ্যে এই অ্যাকাউন্টটা লগ ইন করেন তাহলে এই অ্যাকাউন্টটা ডিলিট হবে না। ভিডিও শেষে সকলের কাছে একটা অনুরোধ করব, যে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।